আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন কলেজে চয়েস দিয়েছিল তাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে এবং আশা করি তোমরা অনেকে সিলেক্টেড হয়ে গেছো। সিলেক্টেড হওয়ার পরে তোমরা অনেকে জানার চেষ্টা করছো যে তোমাদের কলেজে ভর্তি ফি কত টাকা, অর্থাৎ তুমি যে সকল কলেজে চান্স পেয়েছো সেই কলেজে ভর্তি ফি কত টাকা, তুমি কি সরকারি কলেজে চান্স পেয়েছো নাকি বেসরকারি কলেজে চান্স পেয়েছো, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং সরকারি কলেজের ভর্তি ফি এবং বেতন কত টাকা এবং বেসরকারি কলেজের ভর্তি ফি এবং বেতন কত টাকা সে বিষয়ে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে তফসিল কয়ে লক্ষ্য করো, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে। অর্থাৎ এটা কিন্তু বছরে দুইবার নেওয়া হবে, একবার ভর্তি হওয়ার সময় নেওয়া হবে এবং দ্বিতীয় বর্ষে একবার নেওয়া হবে। এবং এখানে দেখো ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের জন্য, এবং এটা কিন্তু সরকারি কলেজের ক্ষেত্রে বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 5,000 টাকা এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অর্থাৎ ঢাকার বাইরে বাংলা ভার্সনে 3,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 3,000 টাকা। এবং জেলা জেলা যে সকল জেলা রয়েছে সেই জেলাগুলোতে বাংলা ভার্সনে 2,000, ইংরেজি ভার্সনে 2,000 টাকা করে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। এবং উপজেলা মফস্বল অঞ্চলে বাংলা ভার্সনে 1,500 টাকা, ইংরেজি ভার্সনে 1,500 টাকা। এখন তুমি যদি কোনো প্রাইভেট কিংবা আধা সরকারি কিংবা বেসরকারি কলেজে চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি ফিটা কিন্তু আলাদা, এবং এখানে প্রতি মাসে ওই কলেজের একটি ফি রয়েছে। সে বিষয়ে তুমি কিন্তু বিস্তারিত জেনে তুমি অ্যাফোর্ড করতে পারবে কিনা তারপরে ওই কলেজে ভর্তি হওয়া উচিত। এখানে ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সনে বেসরকারি কিংবা আধা সরকারি মানে নন এমপিও বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের ক্ষেত্রে বাংলা ভার্সনে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে কিন্তু 8,500 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 6,000 টাকা এবং জেলাতে বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 4,000 টাকা এবং উপজেলা মফস্বল অঞ্চলে বাংলা ভার্সনে 2,500 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করো যে এটা কিন্তু তোমাদের সেশন চার্জ, এছাড়াও কিন্তু তোমাদের প্রতি মাসের একটি চার্জ দিতে হয়, প্রতি মাসের একটি বেতন কিন্তু বেসরকারি কিংবা আধা সরকারি কলেজগুলোতে রয়েছে। যেমন আমি একটি কলেজে পড়তাম, সেই কলেজে কিন্তু প্রতি মাসে 525 টাকা করে বা বেতন ছিল। যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে অবশ্যই খোঁজ নিয়ে দেখবে সেই কলেজে তোমাদের প্রতি মাসের বেতন দিতে হবে না কেমন করে দিতে হবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেবে।